আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার হাতে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, এটা হলো আইটেল ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের যে সমস্যাটি হচ্ছে সেটা হলো মোবাইল ফোন লক খোলার পর যখন আমরা ব্রাইটনেস বাড়াইতেছি, প্লাস যখন ফ্ল্যাশ লাইট জ্বালাইতেছি তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো এই মোবাইল ফোনের লকটা আগে আমি খুলে নেই। লকটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে একটু ব্রাইটনেসটা আমরা এই যে ব্রাইটনেস ফুল দেওয়া রয়েছে, এবার আমরা ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালাই। দেখেন মোবাইল ফোনটি কিন্তু সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থায় মোবাইল ফোন যদি হয়, এরকম অবস্থা হয়, তাহলে এটা কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এটা হলো একটি আইটেল মোবাইল ফোন। তো আবারও আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো আপনারা একটু খেয়াল করেন। তো আমাদের মোবাইল ফোনটি কিন্তু আবারও চালু হয়ে গেছে। তো এখন আমরা আবার লক খুলি। লকটা হলো 01733। তারপর আমরা এখানে ইন্টারে পেস্ট করলাম। পেস্ট করার পর এটার ব্রাইটনেস যায়। আচ্ছা, এখানে আমাদের সফটওয়্যার গুলো আগে আসুক। ওকে, চলে আসছে আমাদের সফটওয়্যার গুলো। তো এখন আমরা কি করি, এখানে ব্রাইটনেস আমাদের ফুল দেওয়া রয়েছে। এখন যদি একটু ফ্ল্যাশ লাইটটা আমরা এখানে ক্লিক করি, একটু লক্ষ্য করেন, এই যে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এরকম সেট আসে, তাহলে এটা কিভাবে রিপেয়ার করবেন সেটা আজকে আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে আমরা মোবাইল ফোনটিকে খুলে নেই। ওকে, আমরা কিন্তু মোবাইল ফোনটিকে সম্পূর্ণ খুলে ফেলেছি। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হলো, এখানে ব্যাটারির যে বিএমএস রয়েছে, এই বিএমএস এর ভিতরে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাটারিটিকে ডিসকানেক্ট করে নেই। আর মূলত কাজ হলো আমাদের এইখানে, এখানে আমাদের কাজ করতে হবে। চলুন এখানে কি কাজ করতে হবে সেটা আমরা একটু দেখি। তো আমাদের এই যে এখানে ট্যাপটি লাগানো রয়েছে, এটাকে আমরা একটু এখান থেকে উঠিয়ে ফেলে দেই, উঠিয়ে আর কি রেখে দেই। খুবই শক্তভাবে লাগানো এটা। খোলার পর এখানে আমাদের আরেকটা ট্যাপ রয়েছে, এটাকে আমাদের কিন্তু খুলতে হবে। ওকে, মূলত আমাদের এখানে কাজ করতে হবে এই, লক্ষ্য করেন আপনারা, এই যে এখানে কাজ করতে হবে। এটা আমাদের বি পজিটিভ, এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন, এখানে কিন্তু বি পজিটিভ লেখা রয়েছে। ক্যামেরাতে সঠিকভাবে দেখা যাচ্ছে না, আমি একটু এটা আহ, এই যে এখন লক্ষ্য করেন, এখানে বি পজিটিভ অর্থাৎ পজিটিভ লাইট আমাদের এটা কাজ করতে হবে। এখানে কি কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো আমরা বিভিন্ন মোবাইল ফোনের বিএমএস এই সার্কিট গুলো দেখি। তো এখানে কিন্তু আমাদের একটা ফিউজ হিসেবে রেজিস্টার ইউজ করা হয়। সেটা রেজিস্টার কিরকম আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে লক্ষ্য করেন, এই যে এরকম কিন্তু রেজিস্টার ইউজ করা হয় এরকম বিএমএস এ। তো এখানে এই রেজিস্টারটা এখানে না ইউজ করে এটা এই পজিটিভ লাইনে ইউজ করা হয়েছে। তো এখন আমরা এইখান থেকে এই রেজিস্টারটা মিসিং করে দিব, বা
তুলে ফেলে দিব এখানে। তো চলুন এটাকে আমরা একটু খুলে ফেলি। তা আমি একটু জুম করে দিই যদি আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে। তো এখানে আমরা কি করব, এই যে এরকম সোল্ডারিং যে রয়েছে বা রাং রয়েছে, এরকম রাং নিব। রাং নেওয়ার পর যদি এখানে দিই তাহলে এটা খুব দ্রুতই গলে যাবে। এখানে দিই। তো দেখেন আমি এটা কিভাবে কাজ করতেছি। তো মূলত এখানে আমাদের এই যে এটাকে এখান থেকে মিসিং করে দিতে হবে। আর একটু আমি এখানে ফ্লাক্স পেস্ট দিয়ে নিই, তাহলে আরো সহজেই এটা এখান থেকে গলে যাবে, সরে যাবে। তো এখানেও কিন্তু আমাদের একটা আহ, বাকি রয়েছে, দেখেন এখানে কিন্তু। আচ্ছা, জুম একটু আমি কমিয়ে দেই। এই যে এখানে দেখেন, এটাকেও কিন্তু আমাদের ক্লিন করতে হবে। এই যে এরকম চকচক করবে, এখানে যেরকম চকচক করতেছে এটা কিন্তু এখানেও চকচক করবে। ওকে, এটা আমাদের দেখেন এখানেও কিন্তু চকচক করতেছে, প্লাস এখানেও কিন্তু চকচক করতেছে। তো এরকম অবস্থায় আমরা এটাকে এখানে লাগিয়ে দিব। আচ্ছা, এখানে আমি একটু রাং ধরিয়ে দিই, তাহলে সবচেয়ে বেশি আরো ভালো হবে। ওকে, দেখুন আমাদের কিন্তু কাজ শেষ। এখানে আমি কত সুন্দরভাবে কিন্তু এটা ঝালাই করে দিয়েছি। এবার আমরা আবার আগের মতো সিটটিকে ফিটিং করে ফেলবো। ওকে, দেখেন আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গেছে। আমরা সবকিছু কানেকশন করে দিই। ওকে, দেখেন আমরা মোবাইল ফোনটি কিন্তু আবার আগের মতো করে সম্পূর্ণ করে লাগিয়ে ফেলেছি। এখন কিন্তু আবার ওই সেম প্রথম যেরকম আছিল, সেম এখন এরকমই রয়েছে। তো চলুন সেটটাকে অন করি। ওকে, আমাদের আইটিএল লোগোটি চলে আসছে। ওকে, আমাদের মোবাইল ফোনটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে। এখন আমাদের চেকিং এর বার। তো আমরা লকটা আবার খুলি, 01733, তারপর ইন্টার। একটু সফটওয়্যার গুলো আগে আসুক, তারপর আমরা আবারও আগে যে অবস্থায় করেছি এখন সেম ওরকমই করবো। সফটওয়্যার গুলো চলে আসছে। এখন আমরা মোবাইলের যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু সম্পূর্ণ দিয়েছি। এবার আমরা ফ্ল্যাশ লাইটটা জ্বালাই। দেখেন এখন কিন্তু মোবাইল ফোন বন্ধ হচ্ছে না। দেখেন আমি আবারও বন্ধ করি, আবারও দেই। দেখেন আমাদের কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে। আবার বন্ধ করি, আবার দেই, ব্রাইটনেস কমাই, ব্রাইটনেস বাড়াই। এখন কিন্তু আর বন্ধ হচ্ছে না। আচ্ছা, আবার আমি প্রথম থেকে করি। দেখেন লকটা খুলি, 01733, ইন্টার। ওকে, আমি আবার এখানে যাই, ব্রাইটনেস কমাই, বাড়াই, আবারও দিই। দেখেন এখন কিন্তু সমস্যা হচ্ছে না।
তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে এরকম যদি সমস্যা করে, আপনি এটা কিন্তু অনেক জায়গা থেকে সমস্যা হবে, অনেক জায়গা থেকে বলে এটা আর কি। এই সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন বিভিন্ন প্রকার সমস্যা হবে। যেমন যদি আমি ক্যামেরার ভিতরে যাই তাহলে কিন্তু সেটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, দেখেন এখন কিন্তু বন্ধ হচ্ছে না। বা আমি যদি কাউকে কল দিতে যাই তাহলেও কিন্তু এই সেটটা বন্ধ হয়ে যাবে। বা আমি যদি কোনো গান বাজাই বা কোনো রিংটং বাজাই তখনও কিন্তু এই সেটটা বন্ধ হয়ে যাবে। তো এতগুলো সমস্যা ওই একটা জায়গা থেকেই সমস্যা হবে। তো ওটাকে আমরা যদি ডাইরেক্ট করে দেই, ওটাকে ফিউজ বলা হয়, ব্যাটারি একটা ফিউজ। তো ওটাকে যদি আমরা ডাইরেক্ট করে দিই তাহলেই এটার সমস্যা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্তই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।